ছাদে নিয়ে এসেছি আমার পছন্দের ছোট্ট ঘুঘু পাখি। ঘুঘু পাখি আমার পছন্দের একটি পাখি। আমার ইচ্ছা আছে বিভিন্ন জাতের ঘুঘু পাখি আমার বাসায় রাখার। আমার বাসায় অলরেডি অনেকগুলো ঘুঘু পাখি আছে, আর এইখানে যে দুইটা ঘুঘু পাখি দেখতেছেন এগুলো আমাকে দিয়ে গেছে। এখন এখানে মেন সমস্যা হচ্ছে আমার মনে হইতেছে এখানে যে দুইটা ঘুঘু পাখি আছে দুইটাই ফিমেল। এই ঘুঘু পাখিগুলো নিয়ে তেমন কোনো আইডিয়া আমার নেই, তাই আমি বুঝতে পারতেছি না এখানে মেল কোনটা ফিমেল কোনটা। আপনারা যদি বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে যে মুরগিটা দেখতেছেন ওর নিচে আমার অনেকগুলো ফিসেন্টের ডিম আছে। অনেকদিন হয়েছে আমি ওর নিচে ডিম দিয়ে রাখছি। এখন যেহেতু ওয়েদার অনেক গরম, আমি জানি না এখান থেকে কয়টা ডিম ফুটে বের হবে। এমনিতেও আমি অনেকগুলো ডিম দিয়ে বসাই, কিন্তু ওইখান থেকে শুধুমাত্র 4-5টা ডিমই ফুটে। আর এখানে যে ফিমেল ফিসেন্টটা দেখতেছেন এটা আমাদের ঘরেরই ফিসেন্ট, একদম ছোট্ট থেকে বড় করছি আমাদের বাসায়। এখন ও ডিম দিতেছে। ওর মধ্যে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে ও আমাদের অন্যান্য যে ফিমেল ফিসেন্ট গুলো আছে ওদের থেকে অনেক ছোট ডিম দেয়। আমি ভিডিও করা শুরু করছি আর দেখেন ও মাত্র ডিমটা দিছে। দেখেন এই ডিমটা সাইজ কত ছোট। আমার অন্য একটা ফিসেন্টের ডিম নিয়ে আমি একটু দেখাই আপনাদের। এই ডিমটা দেখেন আর এই ডিমটা দেখেন, দেখেন এই ডিমটা কত ছোট। হয়তো বা এই ফিমেল ফিসেন্টটা অনেক দ্রুত ডিম দিয়ে দিছে, যে কারণে ডিমগুলো ছোট হইতেছে। আশা করি এর পরবর্তী যে ডিমগুলো দিবে তখন ও বড় ডিম দিবে। আর এই ফিসেন্টের ছোট্ট যে ডিমগুলো আমি পাইছি সবগুলো ডিমে আমি মুরগি নিচে দিয়ে বসাবো, চেষ্টা করে দেখি এই ডিমগুলো থেকে কোনো বাচ্চা ফুটে বের হয় কিনা। আর আমাদের বাসায় আপাতত এই কয়টা বাচ্চা আছে, এইখান থেকে অলরেডি 6টা বাচ্চা চলে যাবে, বাকি 3টা বাচ্চা থাকে, এগুলো আমি আমার জন্য রেখে দিব। অনেকেই আমার কাছে জানতে চাইছে আমাদের বাসায় থাকা ছোট্ট লাভবার্ডের বাচ্চাটার কি অবস্থা সেটা দেখানোর জন্য। লাভবার্ডের বাচ্চাটা এখন অনেক বড় হয়ে গেছে, আর ওকে আমি একবার বাইরে ছাড়ছিলাম, ও ফ্লাই করে আমার কাছে আর আসে নাই। সেই সন্ধ্যাবেলা গিয়ে গাছ থেকে ওকে আমি ধরে নিয়ে আসছি। এরপর থেকে ওকে আমি বাইরে ছাড়া বন্ধ করে দিছি। আমাদের যে বড় কেজটা আছে এই কেজের ভিতরেই ছাড়ি। আর ওর গায়ের কালার এখন দেখেন অনেক সুন্দর হয়ে গেছে, মাথার দিকে একদম লাল আর লেজের দিকে নীল কালার। এই জিনিসটা আমার কাছে অনেক সুন্দর লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এরপর আমাদের বাসায় থাকা ঘুঘু পাখিগুলো আপনাদের দেখাই। এইখানে একটা বাচ্চা আছে, দেখেন এই বাচ্চাটা আমাদের বাসায় বড় হয়েছে। আমাদের বাসায় এতগুলো ঘুঘু পাখি আছে, এর মধ্যে একটা বাচ্চাও আমি বড় করতে পারি না। শুধুমাত্র এই বাচ্চাটা দেখেন কি সুন্দর করে বড় হয়েছে, ও এখন ফ্লাইও করতে পারে। এই বাচ্চাটার সাথে আরেকটা বাচ্চাও ছিল, কিন্তু ওই বাচ্চাটা সার্ভাইভ করতে পারে নাই। আমাদের বাড়ির আশেপাশে প্রচুর গাছপালা, যার কারণে আমাদের বাড়ির আশেপাশে মশাও বেশি। মশার কারণে ওই বাচ্চাটা সার্ভাইভ করতে পারে না। এই বাচ্চাটারও অনেকগুলো পক্স হয়েছিল, ঠিক সময় ট্রিটমেন্ট করতে পারছি, সেই জন্য বাচ্চাটা সার্ভাইভ করতে পারছে। আর আমাদের এই পাশে যে ঘুঘু পাখিগুলো আছে ওরা একটা ডিম দিছে। এই ঘুঘু পাখিগুলোর একটা সমস্যা, সেটা হচ্ছে ওরা যতবারই ডিম দেয় বারবার ডিমগুলো ভেঙে ফেলে। এই ডিমটারও দেখেন ওরা ভেঙে ফেলছে। ঘুঘু পাখিগুলোর নিচের খাঁচায় আমার 2 পেয়ার কবুতর আছে। আমাদের বাসায় অনেকগুলো কবুতর ছিল, আমি অনেক কবুতর কমায় ফেলছি। আমার কিছু পছন্দের কবুতর ছাড়া আমাদের বাসায় আর কোনো কবুতর নাই। ফ্লাইং লফটে ফ্লাই করানোর জন্য মাত্র 4টা কবুতর আছে। আপাতত আমার এই কবুতরগুলোকে ফ্লাই করাইতেছি না, যেহেতু বাহির অনেক রোদ, ওদেরকে রেস্টে রাখছি। আর ও অলরেডি ডিমও দিয়ে দিছে। আর এই পাশে আমার কিছু লাল পাত্তি আর শার্টিন কবুতর আছে। এগুলো আমার কিছু পছন্দের কবুতর, এগুলোকে আমি কখনোই ছাড়বো না। হঠাৎ করে কেন আমি আমার কবুতরগুলোকে কমায় ফেলছি অবশ্যই আমার পরবর্তী ভিডিওগুলোর মাধ্যমে আপনারা জানতে পারবেন।